আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিয়া বলেন, দোস্ত রমজানের মাত্র আর কয়েকদিন বাকি আছে। আজকে হলো শাবানের 7 তারিখ। আজকে হলো শাবানের 7 তারিখ, মাঝখানে 22 দিন বাকি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একসাথে করে আল্লাহর পয়গম্বর বসে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করবেন, আল্লাহর পয়গম্বর বয়ান শুরু করবেন। এজন্য তিনি মেম্বরে উঠতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে বলছেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত। এখন আমি কিছু কথা বলবো, এই কথাগুলো কে শুনবে, কে গ্রহণ করবে? 1 নম্বরে, 2 নম্বরে কে শুনবে, 3 নম্বরে এই কথাগুলো অপরকে কে কে শিখায় দিবে? আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে নবীর সাহাবী আবু হুরায়রা হাত উঠায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনবো, আমি মানবো এবং অপরকে শিখায় দিব। মুসলমান ইমানদার, আজ যদি আপনি আমি এই মজলিস থেকে ওয়াদা করতে পারি, আমি ওয়াজ শুনবো মনোযোগ সহকারে। 2 নম্বরে আমি এই ওয়াজ শুনবার পরে ওয়াজগুলো মানবার চেষ্টা করব। 3 নম্বরে এই কথাগুলো অপরকে শিখায় দিব। এইভাবে যদি আপনি আমি ওয়াজ শুনি, জুমার মসজিদে গিয়ে জুমার বয়ান শুনি, খোদার কসম করে বলি, দিন যত যাবে আপনার আমার মধ্যে আমল তত বেশি বৃদ্ধি পাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, নবীজি বলছেন 3 কথা, এই শর্ত দিয়ে তিনি আলোচনা শুরু করছেন। সাহাবায়ে কেরাম নবীদের কথা মেনেছেন, সাহাবায়ে কেরাম নবীর কথা মানছেন, এরপরে অপরকে শিখাইছেন। আর শুনছেন তো মনোযোগ দিয়া। আজকে এই মাহফিল থেকে যদি আমরা অন্তত 3টা কথা নিতে পারি, যত ভালো মজমায় বসবো, ভালো কথা শুনবো, এই কথাগুলো আমরা গ্রহণ করব, নিজেরা আমল করব, অপরকে শিক্ষা দিব। খোদার কসম করে বলি, এই সমাজে সাহাবায়ে কেরামের মতো সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কথা মানবার কারণে ওই জামানায় একজন বেরমজি তালাশ করে পাওয়া দুষ্কর হয়ে গেছে। এই জামানাতেও কেউ যদি রাসূলের এই কথা মেনে, কোরআন হাদিস মেনে চলে, এই জামানায়ও বেনামাজি তালাশ করে পাওয়া যাবে না। আওয়াজ করে এখন ঠিক কিনা? কিন্তু সমস্যা হলো আমাদের, আমরা শুনবো হুজুর আসলে এত দূর থেকে 1 ঘন্টা ওয়াজ করলো মাত্র, আর হুজুরের 10 মিনিটের ওয়াজ কি আপনি মানতে পারেন? পারেন না। ওই যে টাকা দিয়ে আনছেন হুজুর, এজন্য 2 ঘন্টা ওয়াজ করতে হবে। এজন্যই নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যা কিছুই করো না কেন ইখলাসের সাথে করো, মালিককে খুশি করবার জন্য করো। মালিককে যদি খুশি করবার জন্য আমার কাজ হয়, তবেই তো আমার আমল করা সহজ হবে, মালিকের কাছে কবুল হবে। এজন্য মালিক মাঝে মাঝে আপনাকে আমাকে পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিয়া বলেন, দোস্ত রমজানের মাত্র আর কয়েকদিন বাকি আছে। আজকে হলো শাবানের 7 তারিখ। আজকে হলো শাবানের 7 তারিখ, মাঝখানে 22 দিন বাকি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একসাথে করে আল্লাহর পয়গম্বর বসে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করবেন, আল্লাহর পয়গম্বর বয়ান শুরু করবেন। এজন্য তিনি মেম্বরে উঠতেছিলেন। যখন তিনি মেম্বরে উঠলেন, মেম্বরে উঠবার পরে আল্লাহর পয়গম্বর নতুন এক নিদর্শন দেখায় দিলেন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর যখন খুতবা দেওয়ার জন্য মেম্বরে ওঠেন বয়ানের জন্য, এইবার তিনি প্রথম সিঁড়িতে পা দিলেন, বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বলেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বলেন আমিন। এরকম দৃশ্য তারা কখনো দেখে নাই। এজন্য হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী,
ওনারা বসা ছিলেন। যখন নবীজি খুতবা শেষ হয়ে গেছে, বয়ান শেষ, সাহাবীদের চেহারার নকশা পরিবর্তন হয়ে গেছে। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন শুনি নাই আপনি মেম্বারে ওঠার সময় এইভাবে আমিন বলতেন। প্রথম সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন। আল্লাহর পয়গম্বর গো, কোনো কিছু ঘটে গেল কিনা আমাদেরকে যদি একটু জানান। আল্লাহর পয়গম্বরের চেহারার আকৃতিও পরিবর্তন হয়ে গেছে, কারণ আল্লাহর পয়গম্বর এই কথাটা সাহাবীদের সামনে কিভাবে বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য 3টা আযাবের কথা বলেছেন। আল্লাহ পাক নবীর মাধ্যমে 3টা বদদোয়া করাইছেন, কিভাবে তিনি বলবেন। নবীজির চেহারাটা কালো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, সাহাবীরা, আজকে যখন আমি বয়ান করবার জন্য মেম্বরে বসলাম, খুতবা দেওয়ার জন্য মেম্বরে বসলাম, যখন প্রথম মেম্বরে আমি পা উঠাইলাম, জিবরাইল আমার কাছে আসছে। আমার কাছে এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সামনে তো রমজান আসতেছে, রমজান, মাহে রমজানের মতো এই পবিত্র মাস পাওয়ার পরে যেই ব্যক্তি জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি আল্লাহ তাআলা বলছেন যেন ধ্বংস হয়ে যায়। ও নবী, আপনি বলেন আমিন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি আমিন বলেছি, বড় কষ্ট হয়। কারণ কি, মাহে রমজান পাওয়ার পরে যদি আমার উম্মত গুনাহ মাফ না করাইতে পারে, তাহলে ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ কিতাবের মধ্যে ছোট্ট একটা দোয়া লেখছেন। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। নবীজি রমজানের চাঁদ উঠবার আগে 2 মাস আগ থেকেই আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে রজবে বরকত দেন, আপনি আমার রজবে হায়াতে বরকত দেন, আপনি আমার শাবানে বরকত দেন, রমজান পর্যন্ত আপনি আমাকে হায়াত দেন। কারণটা কি, মাহে রমজান হলো, ইমাম বুখারী আলাইহির রাহমা বলেন, মাহে রমজান হলো এমন একটা পবিত্র মাস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর পয়গম্বর বলেন, ইমামে বুখারী আলাইহির রাহমা বলেন, দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী বলছেন মাহে রমজান এমন একটা পবিত্র মাস, এই মাসে যদি আপনি আমি চাঁদ উঠবার পরে রোজা রাখতে পারি, এরপরে রোজা রাখার পরে যখন মাগরিবের সময় ইফতার করি, পয়গম্বর আরবি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা দেয়, নবী আমার উম্মতকে শোনায় দেন, আমি আল্লাহ আপনার উম্মতের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। এজন্যই তো আল্লাহর হাবিব রজব মাস থেকে মালিকের কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। নবীজি দোয়া করেছেন। ওগো সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জিবরাইল আমাকে বললেন মাহে রমজান গুনাহ মাসের মাফ, গুনাহ মাসের মাস। এই গুনাহ মাসের মাপে যদি, গুনাহ মাপের মাসে যদি আমার উম্মতেরা ইবাদত করে, কান্নাকাটি করে, রোজা রেখে, আল্লাহর কালামের তিলাওয়াত করে যদি জিন্দেগির গুনাহ মাফ না করাইতে পারে, আল্লাহ তাআলা বলছে ওরা যেন ধ্বংস হয়ে যায়। জিবরাইল বলেছে আমিন, আমিও বলেছি আমিন। যেই জায়গায় জিবরাইল আমিন বলেছেন, সমস্ত ফেরেশতাদের সর্দার আর আমি নবী হইলাম সমস্ত নবীদের সর্দার, 2 সর্দার মিলে আমিন বলেছি। আল্লাহ তো কবুল করে নিয়েছেন। এই জন্যে আমার চেহারার আকৃতি নবীজির আকৃতি পরিবর্তন হয়ে গেছে। একজন উম্মত যদি জাহান্নামে চলে যায়, আল্লাহর নবী তো শান্তি পাবেন না। এজন্য আমাকে সতর্ক করা হয়েছে, মাহে রমজানের চাঁদ উঠবার আগে যেন সকলেই রমজানের
প্রস্তুতি নিয়ে নেয় মুসলমান ইমানদার ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা এই হাদিসখানা তিনি পড়েছেন মাহে রমজান এই মাসটা যদি কেউ পায় গুনাহ যদি মাফ না করাইতে পারে সে যেন ধ্বংস হয়ে যায় অর্থাৎ সে জাহান্নামে হয়ে যাবে তাই তো আল্লাহর গোলাম ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাহে রমজানকে এরকম ভাবে তিনি কাটাইলেন আল্লাহর গোলাম প্রত্যেক দিন ফজরের নামাজের পরে তেলাওয়াত শুরু আর মাগরিবের আগ পর্যন্ত আল্লাহর গোলাম একবার কোরআন খতম করতেন আবার তিনি মাগরিবের পর থেকে তারাবির নামাজটা বাদ দিয়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত আরও একবার কোরআন খতম করতেন আর মাহে রমজানের তারাবিতে তিনি এক খতম কোরআন পড়তেন ওলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখেন আল্লাহর ওলি ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এই হাদিসখানা তিনি পড়ে অন্তরের মধ্যে জাহান্নামের ভয় চলে আসছেন এই জন্য মাহে রমজানকে তারা ঘুমাবার মাস বানান নাই ব্যবসার মাস তারা বানান নাই দুনিয়াবি কাজের কোনো মাস বানান নাই তারা মাহে রমজানকে ইবাদতের মাস বানায় নিছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মাহে রমজানে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য 61 বার আল্লাহর কালামের খতম করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার ওগো মুসলমান ইমামে আজমের ব্যাপারে তোমার আমার ধারণা নাই ইমামে আজম আল্লাহকে কত বেশি মহব্বত করেন এবং কত বেশি ভয় পান ইমামে আবু হানিফা মাহে রমজানে আল্লাহর নবীর এই বদদুয়া থেকে বাঁচবার জন্যে বদদুয়া আল্লাহর নবীর পক্ষ থেকে বদদুয়া ফেরেশতার পক্ষ থেকে বদদুয়া আল্লাহর পক্ষ থেকে মাহে রমজান পাওয়ার পরে যদি গুনাহটা মাফ না হয় তো জাহান্নামী এইজন্য ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মাহে রমজানে এইভাবে কালামের তিলাওয়াত করেছেন দিনে এক খতম রাত্রে এক খতম তারাবিতে এক খতম প্রত্যেক দিন দিনে এক খতম 30 খতম প্রত্যেক রাত্রিতে এক খতম 30 খতম 30 30 60 আর তারাবিতে এক খতম তিনি এরকম 61 বার খতম করেছেন অথচ আল্লাহর ওলির ব্যাপারে শোনেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একদিন না দুই দিন না 40টা বছর পর্যন্ত তিনি এইভাবে কাটায় দিলেন হায় যদি আল্লাহর জাহান্নামে আটকে যায় আল্লাহর জাহান্নামে আটকে যায় আল্লাহর গোলাম ফজরের পরে সূরাত ইয়াসিনের তিলাওয়াত করতেন আল্লাহর গোলাম যোহরের পরে সূরাতুল ফাতহের তিলাওয়াত করতেন আসরের পরে সূরাতুন নাবাহ তিলাওয়াত করতেন মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া আর এশারের পরে সূরাতুল মুলকের তিলাওয়াত করতেন একদিন আল্লাহর গোলাম সূরাত ইয়াসিনের তিলাওয়াত করতে করতে ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমিন পর্যন্ত আসছে আল্লাহর বান্দার সামনে বাড়তে পারে না একটু পর পরই বলে ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ছাত্ররা প্রশ্ন করে হযরত একই আয়াত এতবার কেন আপনি পড়তেছেন ঘটনা কি আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া বলে ছাত্র বাবাজিরা মুসল্লি বাবাজিরা এই আয়াতের অর্থ যদি তোমার আমার বুঝে আসতো এই আয়াত যদি তুমি আমি বুঝতে পারতাম তাহলে তোমরাও এই আয়াতে আসলে তুমিও বারবার তিলাওয়াত করতা এবার আল্লাহর ওলি ইমাম আবু হানিফা ইমামে আজম ইমাম আবু হানিফা বলেন বাবারা এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ ডাক দিয়া বলবেন ময়দানে মাহশরে যেই জায়গায় কোনো নেতার কর্তৃত্ব থাকবে না যেই জায়গায় বাবার কর্তৃত্ব থাকবে না যেই জায়গায় মায়ের কর্তৃত্ব থাকবে না টাকা পয়সার কোনো মূল্য থাকবে না যেই জায়গার মধ্যে সেটা হলো ময়দানে মাহশর এই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আজকে পৃথক হয়ে যাও আইয়ুহাল মুজরিমুন ওহে গুনাহগারেরা আলাদা হয়ে যাও ও বেনামাজি আলাদা হয়ে যাও ও মা বাবার নাফরমানেরা আলাদা হয়ে যাও ওহে সুদখোরেরা আলাদা হয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হাসরের ময়দানে আমি আবু হানিফাকে আল্লাহ ডাক দিয়া কয় আবু হানিফা
আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আবু হানিফা তুমি আজকে নামাজীদের কাতার থেকে পৃথক হয়ে যাও। আল্লাহ যদি আমাকে জান্নাতীদের কাতার থেকে আলাদা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জান্নাতীদের কাতার থেকে দূরে সরে দেয়, ময়দানে মাহশরে দল হবে দুইটা। দুনিয়াতে অনেক দলে মানুষ বিভক্ত, হাসরের ময়দানে মানুষ দুই দলে বিভক্ত থাকবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা দল হবে জান্নাতীদের আর একটা দল হবে জাহান্নামীদের। ছাত্ররা তোমরা বলো, আমি তো জানি না আল্লাহ যদি ময়দানে মাহশরে আমাকে জাহান্নামীদের কাতারে দাঁড় করায় দেয় তখন আমার কি অবস্থা হবে? এই জন্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি জিন্দেগিটা এমন ভাবে কাটাইলেন, 40 বছর পর্যন্ত আল্লাহর বান্দা এশারের ওযু দিয়ে ফজরের নামাজ তিনি আদায় করেছেন। সুবহানাল্লাহ। কারণ তাদের সামনে আল্লাহ পাকের কোরআন ছিল। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, ইসবিরু, ধৈর্য ধারণ করো। বাবা, প্রথম রোজাটা রেখেছেন, কষ্ট হয়, পরের রোজা রেখেছেন, কষ্ট হয়, আর রাখতে পারতেছেন না, আল্লাহ আপনাকেই ডাক দিয়ে বলতেছেন ধৈর্য ধারণ করো। এই তো মাত্র আর 28টা রোজা বাকি আছে। ইফতারি করবার পরে আসছেন তারাবির নামাজ পড়ার জন্যে, তারাবিতে দাঁড়াইছেন, বড় কষ্ট হইতেছে। আল্লাহ ডাক দিয়া বলে, ইসবিরু, তুমি তোমার নামাজের মধ্যে ধৈর্য ধারণ করো। আজকে নামাজ পড়লা আর কালকে নামাজ পড়লা না, এই নামাজের আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এজন্য আল্লাহ আপনাকে আমাকে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু, ধৈর্য ধারণ করো। রোজা কেন রাখেন না? হুজুর আমি অসুস্থ, এই জন্য রোজা রাখতে পারি না। হুজুর আমার এই সমস্যা, এই জন্য আমি ইবাদত করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ময়দানে মাহশরে দাঁড় করায় দিবেন। ও গো আইয়ুব, তুমি তোমার ইবাদতের বর্ণনা বলো, তুমি দুনিয়ার জীবনের কালগুজারি শোনাও। হযরতে আইয়ুব বলবে, আল্লাহ গো, আপনি আমাকে 3টা বড় নিয়ামত দান করেছেন। 1 নম্বরে সুন্দর যৌবন দান করেছেন। 2 নম্বরে আল্লাহ আপনি আমাকে সন্তানের 14 জন সন্তানের আব্বা বানাইছিলেন। 3 নম্বরে আপনি আমাকে অনেক মালের মালিক বানাইছেন। এবার নবী আইয়ুবকে বলা হবে, তাহলে তোমার কালগুজারি শোনাও। হযরত আইয়ুব বলবে, আল্লাহ প্রথমে আমার সম্পদগুলো ধ্বংস হয়ে গেল, পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। 2 নম্বরে, ওগো আল্লাহ, আমার 14 জন ছেলে মেয়ে ছিল, এরাও মারা গেল। 3 নম্বরে, সৌন্দর্যে স্বাস্থ্য দিলেন, শরীরের মধ্যে পছন্দ হলো। 1 দিন না 2 দিন না মালিক, 18 বছর পর্যন্ত আমার শরীরে এই পছন্দ ধরা ছিল। আল্লাহ পাক বলবেন, তাহলে আমার ইবাদতের কি খবর? নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ এত অসুস্থ হওয়ার পরেও আমি আপনার ইবাদত থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যাই নাই। সুবহানাল্লাহ। রোজা কেন রাখো নাই? একটু গ্যাস্ট্রিক হয়েছে, এটাকে মনে করা যায় না। গ্যাস্ট্রিক তো মালিক দিলেন বান্দাকে পরীক্ষা করার জন্য। দেখি আমার বান্দা গ্যাস্ট্রিক হওয়ার পরে রোজা রাখেনি, গ্যাস্ট্রিক দিলেন যিনি, দূর করতে পারেন তিনি। কিন্তু আমরা তো ওই দিকে আগে বাড়াই না। ওগো মুসলমান, এই নামাজের জন্যে, এই রোজার জন্যে, হজের জন্যে, যাকাতের জন্যে আপনার আমার তো কষ্ট করতে হয় নাই, রক্ত দিতে হয় নাই, ঘাম ঝরাইতে হয় নাই, দিনের পর দিন যুদ্ধ করতে হয় নাই। এজন্য নামাজের প্রতি, রোজার প্রতি আপনার আমার আগ্রহ একেবারেই কম। মনে চাইলে রোজা রাখলাম, মনে চাইলে রোজা রাখলাম না। এজন্যই আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সতর্ক করায় দিলেন, নবী উম্মতকে জানায় দেন, খবরদার, মাহে রমজান চলে আসছে, রমজানের মতো মাস পাওয়ার পরে যদি এরা গুনাহ মাফ না করাইতে পারে, তাহলে এরা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের হক আদায় করবার তৌফিক দান করে, আমিন। এরপরে নবীজি বললেন, দ্বিতীয়বার কেন আমিন বললেন? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা, প্রথম কথা তো আল্লাহ রোজার ব্যাপারে বলছেন, এখন দ্বিতীয় কথা কিভাবে তিনি বলবেন? আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা,
আল্লাহ তাআলা আমাকে দ্বিতীয়বার আমিন বলতে বলছেন। এই কারণে আমি যখন দ্বিতীয়বার মেম্বরের মধ্যে পা দিলাম, জিব্রাইল আমার কানে কানে বলে, আল্লাহ তাআলা আমাকে বড় মহব্বত করে। আমার নামটা শোনার পরে যেই ব্যক্তি দুরূদ পড়বে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, ওই ব্যক্তিও যেন ধ্বংস হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এজন্য নবীর নাম শোনার পরে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফতি আমিনী রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, আমি যদি নবীর নাম শোনার পরে দুরূদ পড়তে পারি, দুরূদের অভ্যাস করতে পারি, আপনার আমার লাভ কি হবে? ময়দানে মাহশরটা যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাঠ গড়ায় খাড়া করায় দিবেন, বিচার হয়ে যাবে। এবার যখন বিচারটা শেষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে কেউ জান্নাতে, কেউ জাহান্নামে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখবে উম্মতে মুহাম্মাদি জাহান্নামের দিকে যায়, বাবা আদম দৌড়ে আসবে, আমার সন্তান মুহাম্মদ কোথায়? এই তো মুহাম্মাদের সন্তানদেরকে, মুহাম্মাদের উম্মতদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়। আল্লাহর গোলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে তালাশ করে বের করবেন। এবার নবীর সামনে দাঁড়ায় বলবেন, ওগো মুহাম্মদ, ওগো আহমদ, শোনো, তোমার উম্মতদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, ওই যে দেখো তোমার উম্মত। আল্লাহর পয়গম্বর দৌড়ায় উম্মতের সামনে দাঁড়ায় যাবেন। এবার ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, তুমি আমার উম্মতকে কেন জাহান্নামে নাও? ফেরেশতা আল্লাহর পয়গম্বরের মুখের দিকে তাকায় বলবে, ও নবী, আমি জাহান্নামে নেওয়ার কে? আমি তো একজনের গোলাম, উনি হুকুম করেছেন, এজন্য জাহান্নামে নিয়ে যাই। আল্লাহর পয়গম্বর হাসরের ময়দানে বলবেন। মুফতি আমিনী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় তিনি লেখেন, আল্লাহর গোলাম বলেন, ময়দানে মাহশরে যখন আল্লাহর পয়গম্বর আটকে দিবেন, দ্বিতীয়বার আমার উম্মতের আমলনামাটা আমাকে দেখাও, একটু আমার সামনে মিজানের পাল্লাটা আনো। আল্লাহর পয়গম্বর এই কথাটা বলবার পরে ফেরেশতা আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ সব দেখেন, এরপরও জিজ্ঞাসা করে, আমার কাছে কেন? তোমার তো এখন জাহান্নামে থাকার কথা। ওই বান্দাকে নিয়ে ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়ায় বলে, ওগো আল্লাহ, আপনার বন্ধু হাবিবুল্লাহ সে তার উম্মতকে নিয়ে দাঁড়ায় আছে, দ্বিতীয়বার মিজানের পাল্লা আবার তিনি দেখতে চায়, আমি এখন কি করব আপনি বলে দেন। আল্লাহ বলে, খারাপ তো কিছু বলে নাই, যাও আমার বান্দার আমলনামা আমার নবীকে আরেকবার দেখায় দাও। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পাল্লার দিকে তাকায় থাকবেন। মিজানের পাল্লাটা টান দেওয়া হবে। ফেরেশতা তাকায় বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি মিজানের পাল্লার দিকে তাকান। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পাল্লার দিকে তাকায় থাকবেন। মিজানের পাল্লা টান দেওয়া হবে, অমনি তাকায় দেখবেন